হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর 152 নম্বর পৃষ্ঠা নিজে করি 12.1 এর অঙ্ক করব। এর আগের ভিডিওয়ে 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো দেখেছি। এবার 11 নম্বর অঙ্কটা পি বাই কিউ প্লাস এম বাই এন। এক্ষেত্রে বলেছে এ প্লাস বি হোল স্কোয়ারের সাহায্যে নিচের সংখ্যামালাগুলোর বর্গ নির্ণয় করতে হবে এবং এ ও বি এর জায়গায় কি নিলাম সেটা লেখো। তো এখানে এ মান হচ্ছে পি বাই কিউ এবং বি হচ্ছে এম বাই এন। তো একে বর্গ করতে হবে। বর্গ করতে গেলে আমরা পি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। তো প্রথমটা আছে হচ্ছে পি বাই কিউ এর স্কোয়ার প্লাস 2 গুণ এ গুণ বি হবে। তাহলে এ বলতে এখানে পি বাই কিউ আর বি বলতে হচ্ছে এম বাই এন প্লাস হচ্ছে এম বাই এন এর স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানটায় পি এর স্কোয়ার বাই কিউ এর স্কোয়ার প্লাস 2 আসবে নাম্বার, আর এখানটায় পি উপরে পি এম, নিচে হচ্ছে কিউ আর এন, প্লাস হচ্ছে এম স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার। এম বাই এন আছে, তার স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, সেই কারণে এম স্কোয়ার বাই এন স্কোয়ার হয়ে যাবে। তাহলে পি বাই কিউ প্লাস এম বাই এন, এক্ষেত্রে হচ্ছে এর মান হচ্ছে পি বাই কিউ এবং বি এর মান হচ্ছে এম বাই এন। আর বর্গ করলে উত্তর পেলাম আমরা পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 2 পি এম বাই কিউ এন প্লাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার। পরের অঙ্কটা দেখবো আমরা, 12 নম্বর অঙ্কটা। বারো নম্বর অঙ্কটা আছে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে এর মান হচ্ছে এম স্কোয়ার আর বি হচ্ছে এন স্কোয়ার। তো এটাকে যদি বর্গ করি তাহলে কি হবে, প্রথমে এম স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 2 গুণ এম স্কোয়ার গুণ এন স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ারের হোল স্কোয়ার। তো এম স্কোয়ার আছে, তার যদি বর্গ করা হয় কি হবে, m4 হয়ে যাবে, কারণ এম স্কোয়ার গুণ এম স্কোয়ার আছে। তাহলে এম স্কোয়ার আর এম স্কোয়ার গুণ করে হচ্ছে পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ার যোগ হয়ে গেলে কত হবে, m4। এখানটায় 2 এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার আছে, তার মানে এন স্কোয়ার গুণ হচ্ছে এন স্কোয়ার। তাহলে এই এন স্কোয়ার আর এন স্কোয়ার দুটোই যদি এন স্কোয়ার হয় তখন কি হবে, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। পাওয়ার যোগ হয়ে গেলে, এক্ষেত্রে পাওয়ার দুটো যোগ হয়ে গেলে তাহলে এন হচ্ছে 4 হয়ে যাবে। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার করলে আমরা উত্তর পাবো m4 প্লাস 2 এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস n4। এক্ষেত্রে এর মান হচ্ছে এম স্কোয়ার আর বি এর মান হচ্ছে এন স্কোয়ার। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা 3xy প্লাস হচ্ছে 4z। 3xy প্লাস 4z, তাহলে এখানে a এর মান হচ্ছে 3xy আর b এর মান হচ্ছে 4z। একে স্কোয়ার করতে হবে। এখানে a হচ্ছে 3xy, এর স্কোয়ার করে দিলাম, প্লাস 2 গুণ 3xy প্লাস এই মাল্টিপ্লাই 4z প্লাস হচ্ছে 4z এর হোল স্কোয়ার। তো 3xy যদি হোল স্কোয়ার করা হয়, 3 গুণ 3 কত হয়, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানটা নাম্বার কি আছে, নাম্বার 2 আছে, 3 আছে আর 4 আছে। 3 দুগুণি 6 আর 4 ছকে 24xyz প্লাস 4z এর হোল স্কোয়ার। 4 আর 4 গুণ করলে হচ্ছে 16z স্কোয়ার। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হলো 9x স্কোয়ার ওয়াই প্লাস 24xyz প্লাস 16z স্কোয়ার। 13 নম্বর অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা দেখব, 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা বলছে 2x প্লাস 3y প্লাস জেড। এক্ষেত্রে দেখো তিনটে রাশি আছে, কিন্তু আমাদের বলা হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এইভাবে বলতে হবে। তো সেক্ষেত্রে এখানটা আমরা এইটাকে a ধরে নিয়ে এই পুরোটাকে b ধরে করতে পারি। তা 2x হচ্ছে a আর পুরোটা হচ্ছে b, অথবা 2x প্লাস 3y কে a ধরে শুধু জেডটাকে b ধরেও করতে পারি। তো আমরা এটাকে a ধরে নেব, 2xটাকে a ধরলাম আর 3y প্লাস জেড এটাকে b ধরে করছি। তো এখানটা স্কোয়ার করে দিলাম। এবার কি আসবে, 2x প্লাস 3y
তাহলে 2x টা a আর এই পুরোটা হচ্ছে 3y প্লাস জেডটা b, তাহলে কি আসবে প্রথমে 2x এর হোল স্কোয়ার প্লাস 2 গুণ 2x গুণ এই বাকি b যেটা আছে, b আছে হচ্ছে 3y প্লাস জেড, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো কারণ হচ্ছে যেহেতু দুটো রাশি আছে, প্লাস হচ্ছে 3y বাই প্লাস জেড এর হোল স্কোয়ার। এবার 2x এর স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4 4x স্কোয়ার প্লাস এখানে 2 আর 2 হচ্ছে 4x, 4x এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এখানে 4x গুণ হচ্ছে 3y প্লাস চিহ্ন আছে, আবার কি আসবে 4x গুণ হচ্ছে জেড প্লাস এবার যেটা আছে এখানটা 3y প্লাস জেড আছে, এটাকেও সেই ফর্মুলায় ফেলতে হবে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায়। তাহলে কি আসবে এটা 3y এর হোল স্কোয়ার প্লাস 2 গুণ 3y গুণ জেড প্লাস জেড স্কোয়ার। এবার এখানটা 4x স্কোয়ার, 4x স্কোয়ারটা বসে গেল, এবার দেখো এখানটা গুণ করে দিতে হবে 4x আর 3y, তাহলে 4 আর 3 হচ্ছে 12, 12xy প্লাস 4x জেড প্লাস 3y স্কোয়ার, 3y আর 3y গুণ করলে কত, 3 থেকে 9, 9y স্কোয়ার 9y স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6yz প্লাস জেড স্কোয়ার। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে, কিন্তু এটাকে আবার সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ কী করবো, প্রথমে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলো যেগুলো স্কোয়ার আছে পাওয়ার বেশি আছে সেগুলো আগে প্রথমে লিখে নিতে হবে। 4x স্কোয়ার লিখে নিলাম, তারপর 9y স্কোয়ার, তারপর হচ্ছে জেড স্কোয়ার। এবার বাকি যেগুলো আছে পরপর লিখে দেওয়া যাবে। প্রথমটা আছে 12xy 12xy, তারপর আছে 4xz প্লাস 6yz। তো এটাই আমাদের অ্যান্সার। তাহলে এক্ষেত্রে এর মান হচ্ছে 2x, বি এর মান হচ্ছে 3y প্লাস জেড, আর অ্যান্সার বেরোলো হচ্ছে বর্গ করে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 12xy প্লাস 4xz প্লাস 6yz। 14 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমাদের 15 নম্বর অঙ্ক করব। 15 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 102। 102টাকে এবার হয় a প্লাস বি ফর্মুলায় ভাঙতে হবে অথবা a মাইনাস বি। তো এটাকে আমরা 102কে লেখা যায় 100 প্লাস 2, 102কে লেখা যায় 100 প্লাস 2। তো এখানটা a এর মান হচ্ছে 100 আর b এর মান হচ্ছে 2, 102। একে স্কোয়ার করে দেবো 100, তাহলে এখানে a অর্থাৎ 100 স্কোয়ার প্লাস 2 গুণ 100 গুণ 2 প্লাস 2 এর স্কোয়ার। এবার 100 স্কোয়ার করলে কত হয়, 10,000 হয়। একের পর এখানে দুটো শূন্য আছে, সেক্ষেত্রে কটা, 4টে শূন্য চলে আসবে, প্লাস 2 আর 2 গুণ করে 4 আর হচ্ছে 400 প্লাস 2 দুগুণে 4, তাহলে কত হলো আমাদের এখানে 10,000, 10,404, 10,404, 10404। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 102 এর বর্গ করলে আমরা পাই 10404, আর এখানটা এর মান হচ্ছে 100, বি এর মান হচ্ছে 2। পরের অঙ্কটা করব, 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা আছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। তো এখানটায় আমরা দুটো দুটো করে ধরে নিতে পারি, এ ইকুয়াল টু পি প্লাস কিউ আর বি ইকুয়াল টু আর প্লাস এস, অথবা তুমি তিনটে একটা করতে পারো, পি ইকুয়াল টু হচ্ছে এ আর কিউ প্লাস আর প্লাস এসটাকেও বি ধরে নিতে পারো, যেমন খুশি নিজেরা করতে পারো এটাকে। তাহলে আমরা ধরে নেব এ ইকুয়াল টু পি প্লাস কিউ আর বি ইকুয়াল টু আর প্লাস এস। এটাকে বি ধরলাম, এটাকে এ ধরলাম, তাহলে কি করবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেবো। তাহলে এটা যদি এ হয় তাহলে কি হবে, প্রথমে পি প্লাস কিউ এর স্কোয়ার প্লাস 2 গুণ প্রথমটা মানে এই যেটা পি প্লাস কিউ, তারপর আসবে আর প্লাস এস, এগুলো যেহেতু দুটো করে রাশি আছে সেই ক্ষেত্রে এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, প্লাস আর প্লাস এস এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আবার ফর্মুলায় পড়ে যাবে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার
এখানটা এবার গুণ করে দেবো। প্রথমে 2p দিয়ে গুণ করে দেবো, 2p দিয়ে আর প্লাস s কে গুণ করব। এবার প্লাস প্লাসে প্লাস হয়ে গেল, আর 2q, এই 2 এর সঙ্গে এই 2 এর সঙ্গে এই q এর গুণ হলো, তার সঙ্গে আর প্লাস s যোগ গুণ হয়ে যাবে। এবার লাস্টে আছে কত, প্লাস আর প্লাস এস স্কোয়ার, এটাকেও পুরোটা ফর্মুলায় ফেলে দেবো, আর স্কোয়ার প্লাস 2r(s) প্লাস এস স্কোয়ার। এবার পুরোটাকে গুণ করে দিতে হবে। e স্কোয়ার প্লাস 2pq প্লাস q স্কোয়ার প্লাস 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস বাকি যেটা আছে সেটা বসে যাবে, অর্থাৎ আর স্কোয়ার প্লাস 2r(s) প্লাস এস স্কোয়ার। এবার এটাকে সাজিয়ে লিখতে হবে, স্কোয়ারগুলো প্রথমে লিখবো, তারপর বাকি যেগুলো আছে সেগুলো পরপর বসিয়ে দেবো। প্রথমে আসছে কি পি স্কোয়ার, তারপর হচ্ছে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এবার আসছে 2pq, তারপর 2pr 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস 2rs। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমাদের 11 থেকে 16, 11 থেকে 16 পর্যন্ত অঙ্ক, 152 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো নিজে করি 12.1, নিজে করি 12.1 এর 11 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল এটা। পরবর্তী ভিডিওতে আমরা নিজে করি 12.2 এর অঙ্কগুলো দেখব।